হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অনেক দিন পর এলাম একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হলো আর মাছের চিলি ফিশ, যেটা আর চিলি ফিশ আমরা বলি। দেখো, এখানে আমি মাছটাকে প্রায় আধ ঘন্টা আগে হলুদ, লবণ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেশন করেছি। আর একটা ডিম দিয়েছি, দিয়ে হলুদটা অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে প্রায় আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। ঠিক আছে, এরপর এটা কিছুক্ষণ রাখলে কি হবে, মাছটা সফট হয়ে যাবে। এরপর দেখো কড়াইটা গরম হয়ে আসছে। এবার কড়াই তেল দিয়ে মাছটা আমরা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলে আমরা একে একে করে মাছ ছাড়বো। আরেকটা কথা, আমি কিন্তু এখানে সর্ষের তেল ইউজ করেছি, কারণ সর্ষের তেলে এই রেসিপিটা খুব ভালো হয়। আমি এর আগে বানিয়েছি, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছটা ছাড়ছি, একে একে করে মাছগুলো আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আমি আমার রান্নাটা শুরু করব। এইভাবে মাছগুলো ছাড়ছি একটু যাতে ফাঁকা ফাঁকা থাকে। দেখো, আমার একটা পাশ মাছের ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পাশ হয়েও গেছে, দুপাশেই। এবারে আমি মাছগুলো এক এক করে তুলব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে যে উপকরণ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। রসুন কুচিটা আমি আগে তেলে দেব। রসুন কুচিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। রসুন কুচিটা তেলে দিয়েছি। এবারে আমি লাল হওয়া পর্যন্ত রসুনটাকে একটু নেড়ে নেব। আমার রসুনটা লাল হয়ে এসছে। এবার আমি একে একে পেঁয়াজ কুচি ছাড়ব। পেঁয়াজটাও দেখো আমার হালকা ব্রাউন হয়েছে, হালকা ব্রাউন হয়েছে। এবারে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা আর রসুনটাকে ভালো করে সটে করে নেব। তারপর এখানে আমি নিয়েছি টমেটো সস। টমেটো সস এখানে আমি এই চামচের 5 চামচ ব্যবহার করেছি। এবারে আমি সয়া সস নেব। সয়া সস নেব আমি প্রায় 4 চামচের মতো। পরিমাণটা যাতে ঠিক হয়। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে আমি কড়াইয়ে দেব। কড়াই আমি দিয়ে দিলাম। এবারে দেখো কালারটা খুব সুন্দর করে আসছে। এবারে যখন আস্তে 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 ভাজবো, তারপরে আমি এখানে পরিমাণ মতো হাফ চামচ লবণ দেব, কারণ আমি কিন্তু আগে মাছের মধ্যে লবণ ব্যবহার করেছি। এটার টেস্টটা ঠিক হবে হালকা টক মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এবারে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি নেড়ে নিয়েছি। ভালো করে পেঁয়াজের সঙ্গে আমাকে মাছটাকে মিশিয়ে নিতে হবে। এবারে মাছের যে আমার কর্নফ্লাওয়ার ছিল, সেখানে আমি একটু জল আর 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি।
সেই জলটা আমি এখানে অ্যাড করলাম। এমনভাবে জলটা আমাকে দিতে হবে যাতে মাছগুলোও সেদ্ধ হয়ে আসে আর হালকা একটু গ্রেভির মতো থাকে। কারণ সচরাচর আমরা বাঙালিরা ভাতই কিন্তু খাই। তো এটা আমার দুপুরের লাঞ্চ ছিল, তো লাঞ্চে আমি এটা বানিয়েছিলাম, সে কারণেই আমি একটু গ্রেভি রেখেছি। অথবা তোমরা নান রুটির সাথেও খেতে পারো। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, নামানোর আগে আমি একটু চিনি ব্যবহার করলাম। দেখো বন্ধুরা, আমার এটা প্রায় হয়ে এসছে, খুব ভালো হয়েছে এটা আমার। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে। তোমরাও আমার মতন বাড়িতে বানিয়ে ফেলো। আর এবার কেমন লাগে অবশ্যই এটা কিন্তু প্লেটে কমেন্ট ঢেলে বক্সে নিচ্ছি। শেয়ার করবে। আর যদি ভালো গরম লেগে গরম থাকে ভাতের সাথে অবশ্যই কিন্তু আমার খেতে হেভি লাগে। লাইকটা, যদি আমার ভিডিওটা তোমরা এটা অবশ্যই ট্রাই কিন্তু করো এবং লাইক, তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবে না। লাইক, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। শেয়ার করতে ভুলবে না।